সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না, যেটা তুষার খুব সুন্দর করে বলেছে। শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশের পুলিশ ছিল, বলে কোথায়? যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছেন আমরা, পুলিশ এর আগে মাসে 2, 3, 4 বেলা 50 লক্ষ টাকা তারা কামাতো। তো আপনার এই ছোট চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবী করে? এই গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা, জেনারেলরা না, সাধারণ সৈনিকেরা। সাধারণ সৈনিকেরা যখন বলেছে আমরা আর গুলি করব না, কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান, তারা একটা কৃষকেরই সন্তান, তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান। সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এ রাষ্ট্র হত্যা করছে, ও কিন্তু অস্বীকার করছে গুলি করে। ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন। ফলে ভাববেন না এটা শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভুল। যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা 2 মাসের জন্য, কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না, যেটা তুষার খুব সুন্দর করে বলেছে। এটা খুব ভালো লক্ষণ না। ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাইনি। আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা, পুলিশকে ফিরিয়ে আনা। পুলিশ যদি ফিরে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত বেগে পুলিশকে পলাতক ঘোষণা করা। পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না? না হওয়ার কারণ খুব সিম্পল, কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশের পুলিশ ছিল, বলে কোথায়? 2 নম্বর কারণ হচ্ছে যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছেন আমরা, পুলিশ এর আগে মাসে 2, 3, 4 বেলা 50 লক্ষ টাকা তারা কামাতো। তো আপনার এই ছোট চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবী করে? আমাকে বলেন আসবে, কেউ আসবে না। সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না, তাহলে আপনি প্রস্তুতি নিলেন না কেন? আপনি কেন প্রস্তুতি নিলেন না আইন শৃঙ্খলা রক্ষাকে, থানাগুলোকে রক্ষা করা, বা সেই ক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে? এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না। ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি। মানে আমাদেরকে মনে হয় এই বাস্তবতা আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে। তো এই কথাগুলো বলার পরে আমি আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অল্প অল্প করে ব্যাখ্যা করবো, যেটা আমাদের করা দরকার। কিন্তু এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কাজটা করতে পারতাম সহজে, এখন এই কাজটা আমাদের অনেক কঠিনভাবে করতে হবে। তবুও তো কাজ শুরু করতে হবে আমাদেরকে। আপনারা জানেন যে আমার সংবিধান ও গণতন্ত্র পড়েছেন, এবং তুষার সাক্ষী, সে বলেছে খুব সুন্দরভাবে, সে তার বক্তব্যটা বলেছে। আমরা দীর্ঘকাল ধরেই বাংলাদেশের সংকটটা কী করে সংবিধানের মধ্যে রয়ে গেছে, এবং এটাকে সমাধানের জন্য এটা কী করে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করতে হয়, এ নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি ওই বিষয়টা সম্পর্কে, রাজনীতি এবং আইন, এই দুয়ের সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। আশা করি এটা আমাদের আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে, বা আগামী দিনের লড়াইকে আমরা কোন দিকে নেব, কিভাবে সংগঠিত হব, সে সম্পর্কে ধারণা নেবে। আমাকে একটু অনুমতি দিন, একটু পানি খেয়ে